পারমাণবিক কর্মসূচির আলোচনা ভেস্তে যাওয়ার পর শনিবার হঠাৎ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যৌথ এই হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। শুধু ইসরায়েলকে লক্ষ্য করে নয়, একাধারে পাল্টা হামলা চালানো হয় মধ্যপ্রাচ্যে অবস্থানরত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে। হামলায় আক্রান্ত হয় কাতার, সৌদি আরব, বাহরাইন, জর্ডান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। এই ধারাবাহিকতায় শনিবার রাতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালায় ইরান। এতে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন কর্মী আহত হন। জানা গেছে, কুয়েতে চালানো এই হামলায় আহত হয়েছেন ৪ জন বাংলাদেশি নাগরিক। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লাহ ভূঁইয়া। তিনি বলেন, ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দরে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লে ৪ জন বাংলাদেশি প্রবাসী আহত হন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ ঘটনার পর কুয়েতে অবস্থিত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ করেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। দূতাবাস নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং সবাইকে বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে বলেছে। অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।